নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি। আর এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব প্রিয় রেসিপি। তো বন্ধুরা, এটা দেখতে হলে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তো বন্ধুরা, আজকে আমি করছি মিক্স সবজি দিয়ে পাস্তা। তো এটা কিন্তু সকালবেলা বা সন্ধ্যের টিফিনে দুর্দান্ত লাগে। আর সবসময় একই রকম টিফিন ভালো লাগে না, তো আজকে তার জন্য বানালাম পাস্তা। তো ছেলে সকালবেলা পাস্তা খেতে চেয়েছিল, তার জন্য সকালে বানালাম পাস্তা। তো বন্ধুরা, চলুন কিভাবে আমি পাস্তা বানাই সেটা আপনারা দেখতে থাকুন। আর দেখুন, পাস্তার জন্য এখানে আমি নিয়েছি আলু, আর নিয়েছি বরবটি, গাজর, আর ফুলকপি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো শীতের সবজি দিয়ে পাস্তা বানালে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু খুবই হেলদি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন পাস্তা এইভাবে বানাতে। তো আমি শুধুমাত্র সবজি দিয়েই বানাচ্ছি, আর এখানে কোনো রকমে আমি ডিম দেব না। তো দেখবেন এই সবজি দিয়ে পাস্তা কিন্তু দারুণ লাগে। আর কিভাবে আমি বানাবো অবশ্যই আপনারা ভিডিওটি কোনো রকমে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 2 প্যাকেট পাস্তা নিয়েছি, আর এই পাস্তাগুলো আমি নিয়েছি। তো এবার আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে আমি জল দিয়েছিলাম। এবার আমি 1 চামচের মতো সাদা তেল দিলাম। এরপরে সাদা তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছে। আর বাড়িতে এত সুন্দর করে পাস্তা বানালে বাইরের থেকে কিন্তু আর পাস্তা খাওয়ার কথাটা কেউ বলবেন না। তো বন্ধুরা, কিভাবে সেটা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর দেখুন, এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। তো দেখুন, লবণটা দিয়েও একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ হয়ে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এখন আমি চেক করে নেব আমার পাস্তা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন, একটা ছুরি দিয়ে আমি কেটে দেখিয়ে দিলাম পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর না সেদ্ধ করলে কিন্তু রাবারের মতো লাগে, খুব একটা ভালো লাগে না খেতে। তো দেখুন, এবার আমি কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। তো দেখুন, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, টমেটো এখন আমি দেবো না, টমেটোটা পরে দেবো, আর সেটা আপনারা দেখবেন। তো দেখুন বন্ধুরা, সব সবজিগুলো দিয়ে দিলাম। আর জানেন তো বন্ধুরা, সবজি দিয়ে কিন্তু পাস্তা অসাধারণ লাগে। তো আমি কিন্তু এইভাবে সবজি দিয়ে বানাই। শীতের সবজি না থাকলেও অন্যান্য সবজি দিয়ে পাস্তা বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে একই রকমভাবে মিশিয়ে নিচ্ছি। তবে হলুদটাও দিলাম। তো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বাড়িতে এইভাবে পাস্তা বানালে দোকানের পাস্তাকেও হার মানাবে। তো বন্ধুরা দেখুন, লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর এখন আমি ঢাকনা দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি রসুন। তবে আদা রসুনটা আপনারা আগে দিতে চাইলে আগেও দেবেন। তো এখন আমি আদা রসুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, গতকাল আমি কিন্তু বেশ কয়েকজন বন্ধুদের ভিডিও দেখতে পারিনি, নেটওয়ার্কের সমস্যার জন্য দেখা হয়ে ওঠেনি। তো বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, এটাই তো হতে পারে, সব সময় সব ভিডিওটি দেখা হয় না। তো সেটা সবার ক্ষেত্রে হয়, শুধু আমার ক্ষেত্রে না। আমি কিন্তু এটা মেনে নিই, আমার ভিডিও কেউ না দেখলেও আমি মেনে নিই, কেননা এটা হতেই পারে নেটওয়ার্কের প্রবলেম। তো যাই হোক, মানুষ অনেক কারণে ব্যস্তও থাকতে পারে। তো দেখুন, এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা ঝাল ঝাল খেতে চাইলে
লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখন দেখুন পাস্তাটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, আর পাস্তাটাও ভালো করে সেদ্ধ হয়েছে। আর এখন না হাতে একটু অল্প করে সাদা তেল নিচ্ছে, আর সাদা তেল দিয়ে ভালো করে পাস্তাটার গায়ে মাখিয়ে নিচ্ছে। এতে করে কিন্তু খুবই ঝরঝরে হয়, তবে আগে একটু সাদা তেল দিয়েছিলাম, তো এখনও দিলে কিন্তু আরও ভালো হয়, ঝরঝরে হয়ে যায়। আর এই পাস্তাটা কিন্তু খুব একটা আমার শুকনো হবে না, আর কেমন হয় আপনারা দেখবেন, একটু গ্রেভি টাইপের হবে, ঝরঝরে হবে, তবে একটু জলজলে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি টমেটো দিচ্ছি আর দিচ্ছি টমেটো কেচাপ। তো এইভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন, দেখবেন দারুণ একটা স্বাদ পাবে আর অসাধারণ লাগে এইভাবে পাস্তা রান্না করলে। তো বন্ধুরা দেখুন, এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রকম করে রান্নাটা করবেন। তবে হ্যাঁ, আমি জলটা দিলাম 2 কাপের মতো জলটা দিলাম, আর জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ জলই যথেষ্ট, যেহেতু আমার আগে থেকে ওই ভাজার সময় সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। আর দেখুন বন্ধুরা, জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। তো বন্ধুরা, অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে হয়, তবে এই ভিডিও যদি আপনারা কেউ না দেখেন তবে কিন্তু অনেক কষ্ট পাই। তো যাই হোক, সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, শুধু আমার ক্ষেত্রেই নয়। কাজের তাগিদে ব্যস্ততার জন্যে অনেকেই ভিডিও দেখতে পারে না, তো আমিও পারি না, সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে, যেটা আমি কিন্তু করি। তো বন্ধুরা দেখুন, এখন আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা, পাস্তাটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, কোনো রকমে এটা ঘেঁটে যাবে না। তো এইভাবে রান্না করলে ঠিকঠাক থাকবে। তো দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব কিছুক্ষণের জন্যে। তো এবার ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই রকম পাস্তা তো খুবই ভালো লাগবে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এবার দেখুন, আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, তো যেটা আমরা ম্যাজিক মশলা বলে থাকি। তো এই ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ম্যাজিক মশলা দেওয়ার জন্যে পাস্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসাধারণ লাগে, স্বাদে গন্ধে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, ম্যাজিক মশলাটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে। আর এখন আমি একটা বড় বাটি নিয়েছি, বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তো এরকম পাস্তা থাকলে আমার ছেলের তো অন্য কিছু লাগে না, সব সময়ের জন্য যেন পাস্তা খাই খাই করে, সারাক্ষণ যেন পাস্তা চাই। তো দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে তাই না? অসাধারণ দেখতে লেগেছে, আর যতটা দেখতে ভালো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তবে আমার সব বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার আসবো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।